চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম হেলদি আর টেস্টি একটা দারুণ টিফিনের রেসিপি। তোমরা টিফিনে বলতে পারো, সকালের টিফিনে, বাচ্চাদের টিফিনেও হতে পারে, বা রাত্রে ডিনারের সাথে যখন খুশি তখন বানিয়ে নিতে পারো। আর একদম সহজভাবে, একদম সম্পূর্ণ সহজভাবে তোমাদেরকে আজকে রেসিপিটা বানিয়ে দেখবা। তোমরা দেখতে পাচ্ছ যে পরোটাগুলো কত সফট হয়েছে, একদম ভাজ করা যাচ্ছে। আর ভাজ তারপর খুলে দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো কত সফট, একটুকু ভাজ হয়নি, ছেড়ে নি, দারুণ সুন্দর, দারুণ সফট রেসিপি। তো এটা বানানোর জন্য কি কি লাগছে তোমাদের প্রথমে বলে দিচ্ছি। প্রথমে দেখো, আমরা 1 বাটি মতন সুজি নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। এই মিক্সিং জারে সুজিটা নিয়েছি, তার মধ্যে এবার আমরা ওই 3 ভাগের 1 ভাগ মতন নিয়ে নেব টক দই। 1 বাটি সুজির ওই 3 ভাগের 1 ভাগ মতন তোমার টক দই নেবে। টক দইকে দিয়ে আমরা এখানে কিছু পরিমাণ, যাতে এটা ভালো করে পেস্ট বানানো যায় তার জন্য কিছু পরিমাণ, যতটা টক দই নিয়েছি ততটা পরিমাণ আমরা জল নিয়ে নিয়েছি। জল নিয়ে তার মধ্যে আমরা আর কিছু দেবো না, এখানে এবারে পেস্ট বানিয়ে নেবো। দেখো আমাদের পেস্ট বানানো হয়ে গেছে। তারপর তোমরা সবজি দিতে পারো, এই জন্যই হেলদি বলেছি। কী কী সবজি লাগছে দেখো, প্রথমে গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, আর বিনস ছিল ওই জন্য কুচি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ভেজিটেবলস নিতে পারো। তবে এই জন্য আমরা বলেছিলাম যে এটা টেস্টি হবে, কারণ যেহেতু সব রকম ভেজিটেবলস আছে, কোনো ময়দার এখানে ব্যবহার হচ্ছে না, একদম সুজি দিয়ে আর টক দই দিয়ে হেলদিও হবে আর দারুণ টেস্টি হবে। তোমরা একবার বন্ধুরা বানিয়ে দেখবে ঘরে। এবার আমরা সব কিছু দিয়ে, তার মধ্যে বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে আমরা কিছু পরিমাণ নুন দিয়েছিলাম। আর তোমাদের যদি আরও একটু মানে মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা চিনিটা অ্যাড করতে পারো, আমি এখানে চিনিটা দিইনি। এবার একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে তেলটাকে আমরা ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করে এখানে আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, আর বন্ধুরা তোমরা পারলে ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে, ঠিক আছে। এবারে ব্যাটারটা বানিয়েছিলাম, এবারে ব্যাটারটা আমরা 2-3 চামচ মতন দিয়ে এটা একটা গোল আকারে, রুটির মতন আকারে শেপ বানিয়ে নেব। রুটির মতন দেখো আমরা আকারে শেপ বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলো কার কেমন লাগছে। চলো, এটা আমরা গোল করে নিয়েছি। এবার গোল করে আমরা কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে দেবো। চলো ঢাকনা দিয়ে দেখো উপরটা যখন শুকিয়ে গেছে, এবারে আমরা ভালো করে এটাকে উল্টে দেবো। যদি কারো তাওয়াতে লেগে যায়, কোনো সমস্যা হয়, তাহলে সাইড থেকে অল্প তেল দিয়ে নেবে। দেখো আমার তেল দিয়ে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি, উল্টে গেছে। আর এইভাবে আমরা প্রত্যেকটা পরোটা এইভাবে বানিয়ে নেব। আর বাচ্চাদের টিফিনের জন্য, বাচ্চাদের তো খেতেও ভালো লাগে, তার সাথে তুমি বড়োদেরকেও যদি বানিয়ে দাও, বড়োরাও কিন্তু খেয়ে পদে কখনো খারাপ বলবে না। আর দেখো তো, যেহেতু ভেজিটেবলস দেওয়া আছে তার জন্য এটা অনেক হেলদিও হয়ে যাচ্ছে। যে সকল বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না তাদের জন্য তো অবশ্যই ভালো। আর দেখো এখানে কোনো ডিমের আমি পেঁয়াজটা দিয়েছি, তাই তোমরা চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারো, তাই নিরামিষভাবেও বানাতে পারো, ঠিক আছে। দেখো এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। চলো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।